আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বলবো, আচ্ছা আমি ভয়েস কভার দেওয়ার সময় কী যে ভয়েস কভার দিব খুঁজেই পাই না, কী কথা বলবো আপনাদের সাথে বুঝতে পারি না। একটু দেখেন, এখন মাছ ভাজতেছি, মাছ দিয়ে দিলাম। এই মাছ ভাজার সময় যে একটা শব্দ হয় না, এই শব্দটা যে আমার এত বেশি ভালো লাগে, তেলের মধ্যে একটু সেট করে উঠে না, এই জন্য মাছগুলো ভেজে নেওয়ার পর ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপি দিলাম, তারপর দুটো সিম দিলাম, দুটো আলু দিলাম, আবার কয়টা, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা সিম দিলাম। তারপরে আবার দুটো আলু দিলাম। আবার এই সাদাগুলো হলো যে ফুলকপির ডাঁটা থাকে না, ফুলকপির ডাঁটাগুলো, ওই ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে আবার নেড়ে ছেড়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে আমার ফুলকপি ভাজাগুলো। দেখুন আমি গুনতেছি, 1 মাথা, 2 মাথা, 3 মাথা, 4 মাথা, 5 মাথা, আর কি 5টা ফুলকপি দিস। আমরা 2জন মানুষ, তো এর জন্য এই বড় বড় আসলে তো ফুলকপিগুলো, তো এই জন্য দিয়ে দিচ্ছি 5টা। দেখছেন গুনলাম আমি। এই যে ক্ষুদা লাগছে আর কি, ক্ষুদা লাগছে, এই জন্য নিমতি খাচ্ছি। আপনারা কি বলেন জানাবেন। আবার উপর থেকে কি জানি পড়লো, অন্য কিছু ভাববেন না, এটা হলো আদা রসুন পেস্ট পড়ছে আর কি। আদা রসুন পেস্ট দিয়ে আবার ফুলকপিগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। নেড়ে ছেড়ে দেওয়ার পর আবার টমেটো দিলাম, কুচি কুচি করে টমেটো দিলাম। কুচি কুচি করে টমেটো দেওয়ার পর আবার করলাম, নেড়ে চেড়ে নিচ্ছি, একটু নাড়ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আবার কী দেবো, হলুদের গুঁড়ি দিলাম। গুঁড়ি না গুঁড়ো, হলুদের গুঁড়ো। মুখে আটকে পড়ে আমার কিছু কিছু কথা। কার এমন ভয়েস কভার দেওয়ার সময় এই কথা মুখের মধ্যে আটকে পড়ে জানাবেন। তারপর হলুদের গুঁড়ো দেওয়ার পর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আবার কি, এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে আস্তাও দিতে পারেন। কিন্তু এখনকার কাঁচামরিচগুলো ছিলকা আর কি গলতে চায় না, আর গললেও না, অনেক ভেসে ভেসে থাকে, এর জন্য আমি ব্লেন্ড করে দিয়েছি। তারপরে যে দেখেন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া না আর কি, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটু পানি দিয়ে ভালোভাবে আবার ফুলকপি আলুগুলো কষিয়ে নিচ্ছি। তারপরে যে ঝোলের জন্য পানি দিলাম, দেখেন কি সুন্দরভাবে বলকাচ্ছে। ভলকানোর পর এই যে মাছ দিয়ে দিলাম, 4 পিস ঝাটকা মাছ দিয়ে ফুলকপি রান্না। বিশ্বাস করুন, তরকারিটা অনেক মজা হয়েছিল। আমার কাছে, আমার হাজব্যান্ডের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তারপর উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। তারপরে যে আমার তরকারি রান্না হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।